5ই আগস্টের পর আসলে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি দেখিনি, একদম অদৃশ্য হয়ে গেছিল। তো সেই জায়গা থেকে অদৃশ্য আইনশৃঙ্খলা বাহিনী, পুলিশ, র্যাব তো দেখেন এখন আর ফাংশনে নাই। তো সেখানে এরা দৃশ্যমান হচ্ছে। এই দৃশ্যমানদের আবার একটা বড় অংশ হচ্ছে গত 17 বছরের নিয়োগ। তাদের মধ্যে আবার নানাবিধ মোটিভ কাজ করে। সেখানে অনেকে ইনএক্টিভ আছেন, অনেকে মামলার ভয়ে থাকেন, ডিমোরালাইজ আছেন, অনেকে ভাবেন যে ওই আমলে আমাদের যার যার প্রমোশন হয়েছে বেশি, তারা নানা ধরনের আস্থার সংকটে ভোগেন। একই সঙ্গে আবার দেখেন এখানে ঘাটতি আছে, কিন্তু অফিসারদের অনেকে এখনো অদৃশ্য, পলাতক। অনেক বাহিনীতে অনেক লোক আবার নতুন করে নিয়োগ দিতে হবে। সিপাহী পর্যন্ত অনেকে এখনো কাজে ফিরেন নাই। তো সেই জায়গা থেকে এটা আমি মনে করি যে এটা রিফর্মের একটা জায়গা আছে। এটা অনেক আরো রিফর্ম হতে হবে, আরো শক্তি সঞ্চয় করে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি। তবে রিফর্ম নিয়ে কিন্তু আমরা সরকারকেও দেখলাম না যে এই বাহিনীতে এটা হচ্ছে কি, এটা কিছু প্রক্রিয়া আমরা শুধু এই ড্রেসের পরিবর্তন দেখেছি, কিন্তু না, ভিতরে অনেক কাজ চলছে, সেগুলো আগাচ্ছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখানে একটা ব্যাপক আস্থার সংকট আছে। পুলিশকে সেই আস্থার সংকটটা কাটিয়ে উঠতে হবে। দেখবেন আপনি রাস্তাঘাটে এই যে ট্রাফিক পুলিশরা, সামনে কেউ আইন ভঙ্গ করলো, ও কিন্তু চার্জ করছে না, কারণ চার্জ করার সেই মোরাল জায়গাটা তারা হারিয়ে ফেলেছে। সেই জায়গাটা আসলে ফিরিয়ে আনতে হবে। সুতরাং আইন শৃঙ্খলা নিয়ে আমাদের এখনকার যে এক্সপেকটেশন, সেটা খুব দ্রুতই ফুলফিল হবে বলে আমি মনে করি না, সময় লাগবে। জি, ধন্যবাদ।